হ্যালো বন্ধুরা, আমি রবিন আর এখন কথা বলবো খাদান সিনেমার চতুর্থ গান বাপ এসেছে। তো সেই গানের আজকে রিভিউ দেবো তোমাদের। তো এই গানটা সত্যিই দারুণ একটা গান হয়েছে, মানে এরকম একটা গান কিন্তু আমরা মিস করছিলাম। গত 3টে গান এসছে, খুব ভালো এসছে। তার মধ্যে সবচেয়ে বেশি ভাইরাল যেটা হয়েছে সেটা হচ্ছে 3 নম্বর গানটা। তো তার থেকে আমার মনে হয় ওগুলো তো একটা দিক গেল, কিন্তু এই যে চতুর্থ গান যে বাপ এসেছে, এই গানটার মধ্যে প্রচুর জিনিস কিন্তু, মানে একটু খুঁটিয়ে দেখলে প্রচুর জিনিস কিন্তু আমাদের ধরা পড়বে, এবং প্রচুর যে আমরা যেগুলো মিস করছিলাম এতদিন সেই জিনিসগুলো কিন্তু আমরা এই গানটার মধ্যে পাবো। মানে যেরকমভাবে আমরা দেবকে দেখতে চাইছিলাম, বা যেরকম গান আমরা, বা যেরকম সিনেমা আমরা চাইছিলাম, সেরকম জিনিস কিন্তু আমরা প্রত্যেকটা জিনিস এই গানটার মধ্যে পাবো। তো গানটা একটা, এই যে মিউজিকটা যেটা হচ্ছে সেটা কিন্তু আমরা টিজারে দেখেছি বা শুনেছি। তো সেইটাকে আমরা আবার দেখছি পুরো গান হিসেবে, এবং যেরকম হয় যে একটা হিরোকে ইন্ট্রোডিউস করানোর জন্য যেরকম ধরনের একটা মিউজিক হওয়া দরকার বা যেরকম ধরনের গান হওয়া দরকার, সেটা কিন্তু এই বাপ এসেছে এই গানটা। এবং এই সিনেমার প্রত্যেকটা গানে কিন্তু তার নিজস্ব কিছু স্টেপ রয়েছে, যেগুলো আমরা এর আগে কিন্তু কোনো দিন দেখিনি বাংলা সিনেমাতে। তো আমরা সেই পুরনো দেবকে আবার দেখতে পাচ্ছি এরকম সেই রকম নাচে, এবং যেই রকম লোকেশন, মানে যেই সেট যেভাবে তৈরি করা হয়েছে, বা যেভাবে দেবের লুক, আমরা জাস্ট চ্যালেঞ্জ 2 যখন হয়েছিল তখন দেখেছিলাম দেবের সেই লুক। তো সেই লুক আমরা আবার দেখতে পাচ্ছি, এবং এই গানটাকে এমনভাবেই করা হয়েছে যে এখানে প্রত্যেকটা জিনিস, মানে চ্যালেঞ্জ সিনেমার থেকে তার পুরনো সময়টাকে যে আমরা মিস করেছি এতদিন, সেই জিনিসটাকে আমাদেরকে ফিল করাবে। এবং তার সাথে আমরা দেখেছি দেবের খোকা 420, আমরা যে বাচ্চাদেরকে নিয়ে সে গান করছে, তো সেই জিনিসটা কিন্তু আবার আমরা এই খাদানের এই গানের মধ্যে একটা বাচ্চাদের র্যাপ দেখতে পাচ্ছি। তো প্রচুর ব্যাকআপ ডান্সার নিয়ে ডান্স করা হয়েছে। তারপরে সেট ক্যামেরার কাজ দারুণ, তারপরে যেভাবে ডান্স করছে, এবং এই পুরো গানটার মধ্যে যে স্টেপগুলো রাখা হয়েছে সেগুলো কিন্তু খুব ক্যাচি, এবং মানুষ রিলস করবে। এবং এই যে, মানে যে স্টেপগুলো রাখা হয়েছে, আমরা এতদিন দেখেছি যে হিন্দি সিনেমাতে বা সাউথের কোনো সিনেমাতে যে স্টেপ রাখা হয়, যেরকম ধরনের স্টেপ করা হয় যে মানুষকে ছুঁয়ে যায়, তো সেই রকম ধরনের স্টেপ কিন্তু এই চতুর্থ গানের মধ্যে রয়েছে। এবং প্রত্যেকটা গানের মধ্যে কিন্তু কিছু নতুনত্ব আমরা দেখতে পাচ্ছি। তো সেই জায়গা থেকে এই আমরা যে এতগুলো বছর বাংলা সিনেমাতে এরকম মানে একটা গান বা এরকম ডান্স মিস করেছি, তো সেই জিনিসটা কিন্তু দেব আমাদেরকে এই গানের মাধ্যমে কিন্তু জানিয়ে দিল যে সিনেমার ভেতরে কী হতে চলেছে। এবং এই একটা জিনিস যে এখানে বাবা এবং ছেলের মধ্যে একটা যে সিগনেচার স্টেপ যেটা রাখা হয়েছে, সেটা হচ্ছে আমার মনে হয় যে কুঠার নিয়ে যে একটা স্টান্ট আছে, যে কুঠারটা ঘোরাচ্ছে, তো সেটা দেখবে বাবাও করছে ছেলেও করছে। তো কোনো একটা জায়গায় গিয়ে আমার মনে হয় যে এই বাবা ছেলের যে, মানে জানতে পারবে যে এটা তার ছেলে, বা যাই হোক এরকম ধরনের একটা কিছু ঘটনা ঘটতে চলেছে। এবং প্রথম যখন ভিডিওটা শুরু হচ্ছে, যে দেবের মধ্যে থেকে দেব বেরোচ্ছে, মানে দেবের একটা ছায়া দেখা যাচ্ছে, সেটাকে জ্বালিয়ে দিয়ে তার ভেতর থেকে দেব বেরোচ্ছে, তো দারুণ লাগছে। এবং এই সিনেমার মধ্যে যে ডায়লগ রয়েছে, যে ফ্যামিলি নিয়ে ব্যস্ত আছি বলে কী ভাবেছিস অ্যাকশানটা ভুলে গেছি, তো সেই ডায়লগটা কিন্তু এই গানের মধ্যে ইউজ করা হয়েছে। এবং গানের মাঝে মাঝে দেবের দু একটা জায়গায় গলা, মানে তার ডায়লগ পেলাম, তো সেগুলো কিন্তু দারুণ লাগছে। এবং গানের শেষের দিকে একটা বিড়ি, মানে খাওয়া নিয়ে, স্মোকিং নিয়ে একটা ডায়লগ আছে, তো সেটাও কিন্তু বেশ ভালো। এবং এই গানটার মধ্যে আমরা কিন্তু পুরনো দেবকে খুঁজে পাচ্ছি, এবং সেই, মানে একটা পুরনো দিনের জিনিস আমরা যেটা পাচ্ছি, যেটা 12-13 সাল বা তারও আগে আমরা পেয়েছি ছোটোবেলায় আমাদের, তো সেই
দেবকে আমরা এই গানের মধ্যে পেয়েছি এবং গানের লিরিক্সটা এমন হচ্ছে না বা এমন মনে হচ্ছে যে হ্যাঁ এই গানটা শুনে বা এই ভিডিওটা দেখে আমার মনে হয় আমি নাচবো, এরকম একটা ব্যাপার। কারণ আমরা দেখেছি ছোটোবেলায় দেবের চ্যালেঞ্জ, পরাণ যায় চলিয়ারে, বলো না তুমি আমার, তো সেই ডান্স আমরা বহুদিন পর পাচ্ছি। তো সত্যি বলছি মনে হচ্ছে যে নিজেরা হয়তো সেই ছোটোবেলায় ফিরে যাচ্ছি, মানে সেই রকম একটা ব্যাপার লাগছে। তো যাই হোক, ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে তোমরা কমেন্ট সেকশানে কমেন্ট করে জানিয়ে দাও এবং সাবস্ক্রাইব করো চ্যানেল পে বাংলা পিবি এবং বেল আইকনে ক্লিক করতে ভুলো না। বেল আইকনে ক্লিক করলে তোমরা সবার নোটিফিকেশন পেয়ে যাবে। ধন্যবাদ।